মুসলমানরা সারা বিশ্বেই আজ লাঞ্ছিত শিকার হচ্ছে। আসুন আমরা এই কোরআন সুন্নাহ এই মাসকে আপনারা কোরআন নাজিলের মাস বলা হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাজিল হয়েছিল সেটা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল পড়ে শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালামের কাজ রাসূল পড়ে শোনাতেন। এই কারণে এই মাসটির নাম হচ্ছে কোরআন নাজিলের মাস বলা হয়েছে। আসুন আমরা এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করি। শুধু তাই না, এদেশে যাতে এই কোরআনের আইন চালু হয়, এদেশে যাতে মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারে, সেই চেষ্টা করি। আগামীতে যে দিনগুলো আসছে, কোরআন সামনে আগানোর দিন, এই সামনে কোরআন যাতে আগাইতে পারে সেই চেষ্টা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। যেমন সাহাবায়ে কেরাম করেছিলেন, ওলামায়ে কেরাম করেছিলেন, ইমামগণ করেছিলেন, আমরা সেই কাজ করব। আর এবং মানবতার সেবার জন্য আত্মনিয়োগ করব। এখন আমি মানে এই